আমরা এবার রাজশাহীতে তারেক মাহমুদের কাছে জানতে চাই সেখানকার অবস্থা। তারেক, শিক্ষার্থীরা এখন কোথায় অবস্থান করছেন? আমরা জোবায়েত জানাচ্ছিলেন এবং আমরা দেখছিলাম যে মিছিল হচ্ছে চট্টগ্রামে। শিক্ষার্থীরা রাজশাহীতে এখন কোথায় অবস্থান করছেন এবং কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে তাদের বক্তব্যটা কি? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। লোপা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড, এই প্যারিস রোডে কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেই সাথে সাথে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন কিন্তু বলা যায় যে শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু না মানা হলে আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে এবং আগামীকাল থেকে কিন্তু যে শিক্ষকরা ক্লাস পরীক্ষা কিন্তু বর্জন করেছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং সেই সাথে সাথে বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো বাস চলবে না এবং সেই সাথে সাথে ক্লাস পরীক্ষা সব কিছু কিন্তু তারা বর্জন করার যে বিষয়টি সেটি বলেছেন। এবং এই বিকেল 3টার পর থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড, এই প্যারিস রোডে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো তারা গানের মাধ্যমে তাদের যে আন্দোলন সে বিষয়টি বলছেন। এবং এর আগেও আমি যেমনটি দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই প্যারিস রোড থেকে কিন্তু গত কয়েকদিন থেকে তারা যে বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে মূল ফটকে গিয়ে কিন্তু আন্দোলন করেছেন। সেই সাথে সাথে আজকে বিকেলে এই আন্দোলন করার মূল উদ্দেশ্য হচ্ছে তারা বলছেন যে যেহেতু এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা চলছে সে কারণে কিন্তু মহাসড়ক অবরোধ করলে পরীক্ষার্থীদের অসুবিধার কথাটি বিবেচনা করেই কিন্তু তারা এই বিকেলে তাদের যে কর্মসূচি সেটি নিয়েছেন। এবং সেই সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে প্রতিবাদ সভা এবং যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হয়েছে বিকেল 3টার পর থেকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের যে হলের শিক্ষার্থী রয়েছে সব শিক্ষার্থী অংশ নিয়েছেন। ধন্যবাদ তারেক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।